ওয়াইফ হিসেবে ডেলি কাজ, রান্না, সাথে ঘরবাড়ি পরিপাটি রাখতে সময় ও যত্ন নিয়ে রাখতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার সব বন্ধুদের জানাই শুভ সকাল। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাগানে চলে এসেছি ফুল তুলতে। তো দেখো এখানে কি সুন্দর বড় বড় সাদা টগরবাতি ফুলগুলো ফুটে আছে পুরো এক গাছ, এবং চাপ যে করবি গোলাপি রঙের ফুল আছে না, তো সেগুলো অনেক ফুটেছে জানো তো। তো বাসি ফুলগুলো ফেলে দিয়ে এলাম, ফেলে দিয়ে এসে এখানে এবার ফুল তুলে নিচ্ছি। তো আমাদের গোয়াল বাড়িতেই আর কি এই গাছগুলো লাগানো আছে, ফুল গাছগুলো। তো বাড়িতেও টবে অনেক গাছ আছে। এছাড়াও আমাদের যে ঠাকুরতলা আছে, মানে রাধা মাধবের মন্দির আছে, তো ওখানেও আমাদের একটা ফুলের বাগান আছে। কিন্তু ওখানে সচরাচর আমি যাই না, ওখানে বেশিরভাগ সময় বড় মাই রোজ ফুলটা তুলে আনে। তো ওখানে অনেক রকম ফুলের গাছ আছে। তো আমি এখানে বাসি ফুলটা ফেলে আর এই যে ফুলগুলো সব তুলে নিয়েছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের কাজ করতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের বন্ধুরা। তো মনে হয় একটু এই মনটা কি বলো তো, আমাদের দেখবি ঠাকুরের কাজ করলে না অনেকটা মনটা বেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, বাড়িতে এসে এই যে কালকে রাতের ভেজানো ছোলা আর উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এক গ্লাস, আর সাথে ড্রাই ফ্রুটস। তো এই ছিল আজকে সকালে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে এরপর সংসারের কাজকর্মে লেগে পড়েছি। মেয়ের এদিকে টিউশনের স্যারও পড়াতে চলে এসেছিলো। তো মেয়ের না শরীরটা বেশ ভালো নেই, কালকে রাতের দিকে না হালকা জ্বর এসেছিলো। তো ভাবছিলাম যে সকালে হয়তো উঠতেই পারবে না। তো কাল রাতেই ওষুধ খাইয়ে দিয়েছিলাম, সেই জন্যই না ওই হয়তো আর জ্বরটা থাকেনি সকালের দিকে। তো যাই হোক, মেয়ে ওই ঢাকাঢুকি নিয়ে এখন পড়তে বসে পড়েছে। স্যার চলে এসছে পড়াতে, আর ওইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো তোমাদের দাদাভাই ইচ্ছা করলেই উঠে পড়তে পারে, মানে জেগেই আছে, কিন্তু ছেলের জন্য শুয়েই আছে। যে মানে ছেলে তো উঠে পড়লে যদি খাট থেকে পড়ে যায়, তো সেই জন্য সবসময় ছেলে ঘুমালেও একজনকে কাছে থাকতেই হয়। তো বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই থাকে। আর তোমাদের দাদাভাই যখন বাজার যায়, তখন আমি কি করি, আমার দেওরকে ঘুম থেকে তুলে ওই আমাদের রুমে নিয়ে আসি যে ওই ছেলেকে দেখাশোনা করার জন্য। তো এক এক দিন তো এমনও হয় ছেলে পুরো সকাল 8:30 পর্যন্ত ঘুমায়। তো ততক্ষণ পর্যন্ত তো খুবই অসুবিধা হয়। তো একজন একজন করে আমরা আর কি ছেলেকে গার্ড দেওয়ার মতো রুমের ভেতরে থাকি। আর কি বলতো, ছেলে ঘুমোলেই তো আমার সংসারের কাজকর্ম যতটা হয় ততটা আর কি এগিয়ে যায়। তো এদিকে তারপর ঝাঁটপাট শেষ না করতে করতেই ছেলে ঘুম থেকে উঠে পড়লো। তো আজকে আমার আর মোছামুছির কাজটা শেষ হলো না। তো ছেলে উঠে পড়লেই ব্যাস হয়ে গেল কাজ। তো যাই হোক, বিছানাটা বাগিয়ে নিলাম, বাগিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর দেখবে রুমের মধ্যে বিছানাটা গুছিয়ে দিলে মনে হয় যেন রুমটা সব থেকে বেশি পরিষ্কার হয়। তো এদিকে গয়লা এসেছিলো, ঘাই ধুয়ে চলে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি দুধ ঠিক করে নিলাম। আর এদিকে আজকে টিফিনে বানাবো ম্যাক্রোনি। তো আজকে 4 প্যাকেটই বানাবো। তার কারণ হলো শুধু মেয়ে খাবে না, তো তোমাদের দাদাভাই তো ম্যাক্রোনিটা খেতে খুবই ভালোবাসে। এছাড়াও আজকে আছে না অশোক ষষ্ঠী। তো অশোক ষষ্ঠীর বার আমার দুই শাশুড়ি মা, মানে বড় মা আর মা করে। তো আমার শাশুড়ি মা এই ম্যাক্রোনি অতটা পছন্দ করে না, কিন্তু বড় মা খেতে ভালোবাসে। তো সেই জন্য একটু বেশি করেই বানাবো। আর বড় মার না কালকে শরীরটা বেশ ভালো ছিল না, তো একটু মাথা ঘোরার মতো অবস্থা হয়েছিল। তো সেই জন্য আজকে আটার পরোটাটা খেতে চাইছিল না। তো সেই জন্য এই সুজির ম্যাক্রোনিটা অল্প তেল দিয়ে বানাবো। তো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে ছেঁকে দিয়েছি। আর এদিকে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে তেল দিয়ে আর কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিলাম না, তার একটাই কারণ হচ্ছে আমার ছেলে না এই ম্যাক্রোনিটা খেতে খুব ভালোবাসে। তো ও তো স্পষ্টভাবে এখনও ম্যাক্রোনিটা বলতে পারছে না। তো এই হলুদ কিছু রান্না করলেই আমার ছেলে বলবে ম্যাক্রো। তো তো সেই জন্য যেহেতু বানাচ্ছি, তো সে ঝাল না দিয়ে রেখে দেবো, তাহলে ছেলে অল্প পরিমাণ খেতে পারবে। তো এদিকে দেখো আমার এদিকে ওই টমেটোটা আর ওই যে ক্যাপসিকামটা দিয়েছিলাম, ওটা ভাজা হতে হতে আমি এদিকে সবজিটা এখানে কেটে নিলাম। মানে একদিকে রান্না হচ্ছে আর একদিকে সবজি কাটাও হচ্ছে। তো সকালবেলায় এত তাড়াতাড়ি করে সব কিছু তো আর সময় পাই না করার। তো সেই জন্য রাঁধতেই সবজি কাটতে হয়।
তো এদিকে দেখো সেদ্ধ করে রাখা ম্যাকরনিটা দিয়ে দিলাম। তো একটু কি বলো তো চাপ মতন হয়ে গেলেও ঢেলে দিলেই এটা একটা একটা হয়ে যাবে। কারণ হচ্ছে সেদ্ধ করতে দেওয়ার সময় আমি না এই ম্যাকরনিগুলোতে ভালো করে ভালো করে তেল মাখিয়ে সেদ্ধ করতে দিই। তো তাহলে একটু কি বলো তো হয়ে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতেই সব একটা একটা হয়ে যায়। তারপর নুন, হলুদ, একটু চাউমিন মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। আর এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে টমেটো, কাজু, কাঁচা লঙ্কা আর পোস্ত, একটু সামান্য আদা এসব একদম মানে মশলাটা করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। মশলাটা করে নেওয়ার পর আমি এদিকে তেলের মধ্যে হালকা করে একটু হালকা তেল দিয়েছি, বেশি তেলে একদমই রান্না করব না, কেননা আমার মেয়ের পক্ষে তেলটা খুব একটা স্বাস্থ্যকর হবে না। তারপর কি বলো তো হালকা করে একটু পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো পটলগুলো বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তারপর এই যে তুলে নিচ্ছি। কি বলো তো মেয়ে তো প্রতিদিন সকালেই ভাত খেয়ে স্কুলে যায়। তো এই যে ছোটো কুকারের মধ্যে কলাই সেদ্ধ করা হয়েছে, মানে মুসুর কলাই সেদ্ধ করা হয়েছে, সেটা মেখে দেওয়া হবে। আর এদিকে আজকে হাঁড়ির মধ্যেই আর কি ভাতটা রান্না হয়ে গেছে। তো ভাত আর কলাই সেদ্ধ তো রেডি হয়ে গেছে, তো শুধু এই সবজিটা বানিয়ে দিলেই হয়ে যাবে। তো ভাবলাম একটু অন্য রকম করে আজকে করি। তো এদিকে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছিলাম। তারপর সব মশলা ভালো করে, তোমরা হয়তো মশলাগুলো আগেই দেখলে যেগুলো আমি বেটেছিলাম, তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে আর সামান্য 1 কাপের মতো জল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। তো এখন এটা একটু ফুটুক, পটলের ভেতরে মশলাটা ঢুকুক, তারপর নামিয়ে নেব। তো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল জানো তো। তো আমার মেয়ে তো বলেছে স্কুল থেকে এসে আবারও একটু খাবে, তো সেই জন্য হট টিফিন ক্যারিয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো তা করতে করতেই তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এলো। তো এখন তো আমাদের বাড়িতে 10 জন সদস্য হলেও মাছ খাওয়ার খদ্দের খুবই কম। তো আমি, আমার মেয়ে, ছেলে আর আমার দেওর, তো আমরা 4 জনে মোটামুটি শুধু মাছ খাই, বাকি সব নিরামিষ। তো ওই 4 চাকার মতো মাছ এনেছিল, তো সব কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিলাম আর একটা পেটি মেয়েকে ভেজে আগিয়ে দিয়ে দিয়েছি। তো রান্না বান্না সব আমার কমপ্লিট, মেয়েকে খাবার রেডি করে দিয়ে দিয়েছি, টিফিনও রেডি করে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি। তো রান্নার পর আজকে বললাম না শাশুড়ি মায়েদের অশোক ষষ্ঠীর ব্রত আছে, তো সেই জন্যই আর কি এই যে গ্যাস ওভেনটা মুছে দিচ্ছি। তো অশোক ষষ্ঠীর ব্রত আমি এখন ধরিনি, তো আমার শাশুড়ি মায়েরা মানাই করছে। তো যাই হোক, এখন কি বলো তো এটা যেহেতু মাছ রান্না হলো, পরিষ্কার করে না মুছে দিলে ওর মধ্যে আবার রান্না করতে পারবে না। তো সব পরিষ্কার করে মুছে দিয়ে এদিকে দেখো আজকে সব কটা রুমের পাপোশগুলো বার করেছি। তো পাপোশগুলো কদিন ধরে হলেই ভাবছি আর কি যে কাচবো কিন্তু সময় করে উঠতে পারছি না। তো আজকে যেহেতু রান্না বান্না সব সারা হয়ে গেছে আর ছেলেকে দিয়ে এসেছি পাশের বাড়ির বৌদিদের বাড়িতে, তো ছেলে ওখানে দিব্যি খেলা করে আর আমার এদিকে কাজকর্মগুলো হয়ে যায়। তো এদিকে দেখো ভালো করে সার্ফ দিয়ে না পাপোশগুলো ভিজিয়ে দিলাম। তো একটু ভিজুক, তারপর ভালো করে রুগুড়ে আর ধুয়ে দেবো। আর আজকেও সকালবেলায় ছেলে ঘুম থেকে উঠেই ওই কাঁথার মধ্যে হিসি করে দিয়েছিল। তো সেই জন্য আর কি ছেলের জামা প্যান্ট অনেকগুলোই ছিল। তারপর তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা প্যান্ট ছিল, তো সেগুলো সব একদম সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলায় তো মেয়েকে টিফিন আর রান্না করে দেওয়ার জন্য কাচাকুচি একদমই করতে পারিনি। তো সেই জন্য মেয়ে স্কুল যাওয়ার পর তারপর এই যে কাচাকুচিগুলো করছি। আর এখন তো বেশ ভালোই রোদ আছে, তো কেচে রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো তারপর কাঁচা হয়ে যাওয়ার পর এরপর তো আমরা সকালে মোছামুছির কাজটা করতে পারিনি, মানে যে ঝাঁট দেওয়া মোছা বাসি কাজটা সকালে হয়ে যায়। তো আজ তো ঝাঁট দেওয়ার পরই ছেলে ঘুম থেকে উঠে পড়লো, সেই জন্য মোছামুছির কাজটা করতে পারিনি। তো ভাবলাম তার আগে একটু ঘরের এই ফ্রিজ, তারপর টেবিল, এগুলো একটু ধুলো পড়েছে সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিই। তো এখনই সময়, মানে এখন তো আর তাড়াতাড়ি নাই, যেহেতু মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো এখন মোটামুটি ঘর বাড়িগুলো একটু হলেও গুছিয়ে নিতে পারবো। তো কলিন দিয়ে ভালো করে ফ্রিজটা একটু মুছে দিচ্ছি বাইরের দিকটা। তো একদিন দুদিন না মুছলি না ধুলো পড়ে যায়, আর ধুলো পড়ে গেলে এত দেখতে বাজে লাগে কি বলবো তোমাদের।
তো তোমাদের দাদাভাই না আমার মতো জানো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো একদিন যদি দেখি একটু ধুলো পড়েছে, তো তখন আমি না নক করলেও ও ঠিক আমাকে নক করে দেয়, যেখানটা একটু ধুলো পড়েছে পরিষ্কার করে দেবে। তো আমি তো চাই রোজই একটু পরিষ্কার করতে, কিন্তু কি বলো তো, ওই ছেলে আর ওই সময়ের জন্য করে উঠতে পারি না। তবুও আমি পাট পাট করে ঘরের সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। তো এদিকে দেখো ভিতরটা একটু পরিষ্কার করে মুছে দিলাম, যদিও ভেতরটা খুব একটা নোংরা ছিল না। তো তারপর এই যে টেবিলের নিচটা একটু মুছে দিচ্ছি। আর কি বলো তো, এগুলো না একটু কেরোসিন তেল দিয়ে মুছে দিলে বেশ ভালো পরিষ্কার হয় এবং চকচক করে। কেরোসিন তেল বা নারকেল তেলও দেওয়া যেতে পারে, তো বেশ সুন্দর চকচক করে আর দেখতে ভালো লাগে জানো তো। তো এদিকে দেখো মোছা স্ট্যান্ডটা আমি এনে রেখেছি, মানে এই যে আসবাবপত্রগুলো একটু মোছামুছি হয়ে যাওয়ার পর তারপর আর কি মেঝেটা মুছবো। তো আমার আগের ব্লগে রিয়া দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কটায় ঘুম থেকে ওঠো। তো আমি তো মোটামুটি 5টার দিকে ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু তখন তো বিছানা ছেড়ে ওঠা হয় না, কেননা ঠিক ওই ভোরবেলার টাইমই আমার ছেলে ঘুম থেকে ওঠে। তো তখন ওকে আবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর বিছানা ছেড়ে উঠতে পারি। তো বলতে পারো ওই 6টার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ি, তারপর ফ্রেশ হয়ে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করি। তো যাই হোক দেখো, এদিকে মোছামুছির কাজটা সেরে নিয়ে টেবিলটাও একটু মুছে দিলাম, যাতে কি বলো তো, ওই সকালবেলায় তো খাওয়া দাওয়া হয়েছে, তারপর টেবিলটা না মুছলে না একদম নোংরা দেখতে লাগে। তারপর এটা সেটা জিনিস তো টেবিলের ভিতরে রাখাই থাকে। আর মেয়ের জলের বোতলগুলো কি বলো তো, মেয়ে স্কুল থেকে এনে এই টেবিলেই নামিয়ে রেখে দেয়। তো যাই হোক, এদিকে বাইরের মোছামুছি শেষ, এরপর মেঝে মোছামুছির পালা। তো একদম রুমটা থেকেই আরম্ভ করলাম, রুমটা প্রথমে মুছে নিই, তারপর বাইরের দিকটা মুছবো। তো কি বলো তো বন্ধুরা, এই আমাদের গৃহিণীদের দেখবে সংসারের কাজকর্ম একটার পর একটা স্টেপ বাই স্টেপ হয়েই যায়, তো যেন এই কাজকর্মের যেন ছুটি নেই। তো আমি জানি যে আমার সব বন্ধুদের বেশিরভাগেরই, মানে যারা আমাদের দেখবে গৃহিণীরা আছি, তাদের কিন্তু সংসারের কাজকর্মর একদমই ছুটি থাকে না। তো রবিবারেও কিন্তু দেখবে ঠিক কোথা থেকে কাজ এসে, মানে রবিবারে তো স্কুলের রান্না বা অফিসের রান্না এগুলো থাকে না, তবুও দেখবে সংসারের কাজ কোথা থেকে ঠিক বেড়ে গেল। তো যাই হোক, এখন ডাইনিংটা মুছে নিচ্ছি। আর দেখবে ঝাঁটপাট দেওয়ার পর মোছামুছির কাজটা না সারলে মেঝেগুলো কেমন নোংরা থেকেই যায়, মানে ধুলো যেন থেকেই যায় যতক্ষণ না মোছামুছি হচ্ছে। তো একটু ওই মোছার জলে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিলাম। তো এদিকে টবের মধ্যে আমি বসিয়েছিলাম থানকুনি গাছ, আর ছিল একটা ছোট্ট লেবুর পোয়া, মানে গন্ধরাজ লেবুর পোয়া। আর এদিকে গোলাপ গাছটায় দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে। তো গাছগুলো না রোদ পায়, তো মানে যখন পশ্চিম দিকে রোদটা আর কি এদিকে পায়, তখন কি বলতো গাছের নিচেগুলো না শুকিয়ে যায়। তো সেই জন্য গাছগুলো একটু করে জল দিয়ে দিই রোজই একবার করে। না হলে কি বলো তো, এই দেখো টবে জল দিচ্ছি ঠিক গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, তো বেশি তো জল ধরে না। তো সেই জন্য রোজ একবার করে গাছগুলোতে জল দিয়ে দিতে হয়। তো এদিকে জবা ফুলগুলো কুঁড়ি এসেছে, তো 2-4 দিনের মধ্যেই ফুল ফুটবে, আর ফুল ফুটলে তো এত সুন্দর দেখতে লাগে কি বলবো তোমাদের। তো এদিকে রুমের সামনেটাও একটু পরিষ্কার করে ধুয়ে ফল টল খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম। রাধে রাধে।